বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ টেস্টের ধনিয়া চিকেন রেসিপি। অসাধারণ এই ধনিয়া চিকেন কিন্তু বাড়িতেই বানিয়ে নিয়েছি একদম রেস্টুরেন্ট স্টাইলে, পারফেক্টভাবে, আর কোনো ঝামেলা ছাড়াই। আর বন্ধুরা, এই ধনেপাতার সিজনে কিন্তু অবশ্যই এই ধনিয়া চিকেন বাড়িতেই একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আর এই চিকেন রেসিপিটি বাড়িতে পারফেক্টভাবে বানিয়ে নেওয়ার জন্য অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। ধনিয়া চিকেন বানানোর জন্য প্রথমে রেডি করে নেব চিকেনটা। আর এখানে আমি ফ্রেশ চিকেন নিয়ে নিয়েছি 700 গ্রাম। আর চিকেনটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন হালকা করে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। তাই দিয়ে নিচ্ছি অল্প একটু নুন, সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ। আর এই নুন হলুদ দিয়ে হালকা করে চিকেনটাকে একটু মেখে নেব। তো চলুন, চিকেনটা মেখে নিয়েছি, রেডি হয়ে গেছে চিকেনটা। এখন চিকেনটা সাইডে রেখে রেডি করে নেব মশলার পেস্ট। মশলার পেস্টের জন্য দিয়ে নিলাম 8 থেকে 10টা কাজু। কাজুটাকে হালকা করে একটু গুঁড়ো করে নেব। তো কাজুটা গুঁড়ো করে নিয়েছি দেখুন। এখন এই কাজুর মধ্যে দিয়ে নেব 4 চামচ টক দই। এখন এই কাজুর সাথে দইটাকে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, কাজু আর দইয়ের পেস্ট তৈরি। এখন রেডি করে নেব আরও একটা মশলার পেস্ট। আর এই পেস্টটাই কিন্তু ধনিয়া চিকেনের মেন উপকরণ, যেটা কিন্তু ধনেপাতা দিয়ে তৈরি করব। তাই দিয়ে নিচ্ছে মিক্সি জারে ফ্রেশ কিছু ধনেপাতা। আর এখানে ধনেপাতার সাথে আমি অল্প একটু পুদিনা পাতাও দিয়ে নিয়েছি, এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। সাথে দিয়ে নিচ্ছে ঝালের জন্য 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। সাথে দিয়ে নিচ্ছি কালারটা সুন্দর রাখার জন্য 3টে আইস কিউব। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস, এটাও কিন্তু কালারটাকে একদম পারফেক্টভাবে রাখার জন্য। এখন সুন্দর করে পেস্ট তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, ধনেপাতার পেস্ট তৈরি করে নিয়েছি। আর কালারটা কিন্তু একদম পারফেক্ট আছে, কারণ এর মধ্যে আইস কিউব আর লেবুর রস দেওয়া হয়েছে দেখুন। তো চলুন, এখন ধনেপাতার পেস্ট সাইডে রেখে চলে যাব মেন রেসিপির দিকে। আর মেন রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে নিচ্ছি প্যানের মধ্যে 3 থেকে 4 চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দিয়ে নিচ্ছি ফোড়নের জন্য কিছু গোটা গরম মশলা, 3 থেকে 4টে এলাচ, 3টে লং আর 1 টুকরো দারচিনি। এখন গরম মশলাটাকে হালকা করে একটু ভেজে নেব। এখন দিয়ে নিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করার প্রয়োজন নেই পেঁয়াজটা। তো বন্ধুরা, পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে নেব 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্টটাকেও এখন পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণে না কাঁচা গন্ধ যাচ্ছে। তো আদা রসুন পেস্টটাকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন এই মশলার মধ্যে দিয়ে নেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এখন চিকেনগুলোকে খুব ভালো করে এই পেঁয়াজ আর আদা রসুন পেস্টের সাথে ভেজে নেব 5 মিনিট। বন্ধুরা, এরকম রেস্টুরেন্ট স্টাইল চিকেন রেসিপি কিন্তু বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাছাড়াও কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে এরকম সুন্দর চিকেন রেসিপি তৈরি হয়ে যায় পারফেক্টভাবে। তো বন্ধুরা, 5 মিনিট চিকেনটাকে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, সাথে দিয়ে নিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, সাথে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব সমস্ত মশলা। তো বন্ধুরা, শুকনো মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অ্যাড করে দেব কাজু আর টক দইয়ের পেস্ট। বন্ধুরা, এই রেসিপিটাতে খুব বেশি জলের কিন্তু প্রয়োজন নেই, যার জন্য আমি এখানে এই মশলার বাটির মধ্যে
3 থেকে 4 চামচ জল অ্যাড করে দিলাম। এখন খুব ভালো করে মিক্স করে নেব। এখন কভার করে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের জন্য কুক করে নেব চিকেনটা। তো বন্ধুরা 15 মিনিট কুক করে নিয়েছি চিকেনটা। দেখুন এখন কিন্তু চিকেনটা পারফেক্টভাবে কুক হয়ে গেছে, কারণ সমস্ত চিকেনগুলো হাড়ের থেকে ছেড়ে এসেছে। গ্রেভিও কিন্তু একদম ঠিক আছে। আর দেখুন চিকেনগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়েছে চিকেনটা। তো চলুন এখন দিয়ে নেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে একবার মিক্স করে নেব চিকেনের সাথে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অ্যাড করে দেব তৈরি করে রাখা ধনেপাতার পেস্ট। আর ধনেপাতা পেস্টটা এখন খুব ভালো করে চিকেনের সাথে মিক্স করে নেব। এখন লো ফ্লেমে 1 মিনিটের জন্য কুক করে নেব এই ধনিয়া চিকেন। তো চলুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে ধনিয়া চিকেন। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে নেব। তো বন্ধুরা, একদম রেস্টুরেন্ট স্টাইল ধনিয়া চিকেন বাড়িতেই রেডি করে নিয়েছি, কোনো ঝামেলা ছাড়াই আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আজকের রেসিপির ভিডিও ট্রাই করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এরকম সুন্দর ধনিয়া চিকেন। সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, সাথে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।